রাষ্ট্রের স্নায়ুকেন্দ্র সচিবালয় নিরাপত্তায় কেন কোনো শিথিলতা নয়? দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ সচিবালয় শুধু একটি সরকারি ভবন নয়, এটি রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। এখানেই সংরক্ষিত থাকে দেশের প্রশাসনিক সিদ্ধান্ত, নীতি নির্ধারণ, গুরুত্বপূর্ণ নথি এবং জনগণের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য তথ্য। এক অর্থে সচিবালয় হল রাষ্ট্রের মস্তিষ্ক এবং স্মৃতিভাণ্ডার। আমরা যেমন মোবাইল ফোনের মেমোরি কার্ডে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করি, তেমনি রাষ্ট্রের জন্য সচিবালয় হল কোটি মানুষের স্বার্থ, অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার সংরক্ষণাগার। তাই এর নিরাপত্তা শুধু একটি ভবনের নিরাপত্তা নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তা। কিন্তু যখন সচিবালয়ে আগুন লাগে, গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যায় কিংবা প্রধানমন্ত্রীর রেডফোনের তার চুরির মতো ঘটনা সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাই যদি পুরোপুরি নিরাপদ না হয়, তাহলে জাতীয় নিরাপত্তার অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে? দেশের মানুষ বাংলাদেশ সচিবালয়ের মতো স্পর্শকাতর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন হঠাৎ অকার্যকর হয়ে পড়লে উদ্বেগ আরও বাড়ে। পরে 7 ঘণ্টার চেষ্টায় বিটিসিএলের কর্মকর্তারা সংযোগ পুনরুদ্ধার করতে সক্ষম হন। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে সরকারের একাধিক সংস্থা বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর রেড টেলিফোন একটি উচ্চ পর্যায়ের স্পর্শকাতর বিষয়। সাংবিধানিক পদে অধিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ লোকজনের সঙ্গে তিনি এই ফোনের মাধ্যমে কথা বলেন এবং তথ্য আদান প্রদান করে থাকেন। প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের টিউন গায়েবের ঘটনা স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন তারা। সচিবালয়ে কর্মরত একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যবস্থা রয়েছে, তা মোটেও কার্যকর নয়। দর্শনার্থী ও সাধারণ মানুষ যখন তখন নিরাপত্তা বলয় ভেদ করে নির্বিঘ্নে আসা যাওয়া করছে। একটি কার্যকর প্রশাসনিক স্থাপনার জন্য এটি কোনোভাবেই উপযোগী নয় বলে দাবি করেন তারা। কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এখন সচিবালয়ে নিয়মিত অফিস করছেন। এই অবস্থায় তার কার্যালয় উপযোগী করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা, তা নেওয়া হয়নি। প্রশাসনে তোলপাড়। ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয় 25শে মে। টানা 7 দিনের ছুটি শেষে গত সোমবার অফিস খোলে। ওই দিন সোমবার সকাল 8টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার কার্যালয় তদারকি ও পর্যবেক্ষণকালে দেখা যায়, প্রধানমন্ত্রীর রেড টেলিফোনটির সংযোগ নেই। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পর্যায়ক্রমে তারা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানান। এক কর্মকর্তা জানান, রেড টেলিফোনের টিউন না পাওয়ার বিষয়টি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে টানা 7 ঘণ্টা চেষ্টার পর সংযোগ ফিরে পায়। এই বিষয়ে বিটিসিএল কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর রেড টেলিফোনে সংযোগ না থাকার বিষয়টি সকাল 8টার দিকে আমাদের জানানো হয়। অবশেষে বেলা 3টার দিকে সংযোগ দিতে সক্ষম হই। প্রধানমন্ত্রীর টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ জানতে চাইলে বিটিসিএলের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি অনুসন্ধান ও তদন্ত করছে। অনুসন্ধানের পর যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি জানাবে বলেও জানান তিনি। অপর এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের গুরুত্ব বিবেচনায় এর রক্ষণাবেক্ষণ ও প্রধানমন্ত্রীর কথোপকথন নিরাপদ রাখার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে ক্রস কানেকশন করা সম্ভব নয়। তবে ক্রস কানেকশন হয়েছে কিনা বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে। সরকারের এই অতি গুরুত্বপূর্ণ দাপ্তরিক সচিবালয়ের নিরাপত্তা নিয়ে একজন কর্মকর্তা বিভিন্ন গণমাধ্যমের কাছে স্বীকার করেন, বর্তমানে সচিবালয়ের যে নিরাপত্তা ভঙ্গুর অবস্থা, তা আগের চেয়ে অতি খারাপ। এই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে দাপ্তরিক চিঠি দেওয়া হলো, তারা এই ব্যাপারে তেমন কোনো পরিবর্তন করতে পারেননি। জনগণের আস্থা সব কিছু এর সাথে জড়িত। তাই এই সচিবালয়ের সার্বিক নিরাপত্তা এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শক, এই বিষয়ে আপনারা একমত হলে মন্তব্য করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব দিন। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন।